ক্লাস 9-এর বাংলা লড়াই। ক্লাস 9-এর বাংলা লড়াই। তোমরা সবাই কিন্তু মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই কিন্তু সাবস্ক্রাইবটা দিয়ে দাও। কার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছিল? প্রশান্তর ব্যাগ থেকে টাকা চুরি হয়েছিল। নির্মল কার খোঁজে দোকানে গিয়েছিল? সিদ্ধার্থের খোঁজে দোকানে গিয়েছিল। সিদ্ধার্থ তার পেন্সিল বাক্সে কি সঞ্চয় করে রেখেছিল? সিদ্ধার্থ তার পেন্সিল বাক্সে বাবার দেওয়া চকোলেটের কাগজ জমিয়ে রেখেছিল। নির্মলকে কেন বহুদিনের জন্য বাইরে যেতে হয়েছিল? জটিল লোকের জন্য নির্মলকে বাইরে যেতে হয়েছিল। সিদ্ধার্থ কেন প্রশান্তের ব্যাগ থেকে টাকা চুরি করেছিল? সিদ্ধার্থ প্রশান্তের ব্যাগ থেকে টাকা চুরি করেছিল নেশার জিনিস কেনার জন্য। কী কী কারণে সিদ্ধার্থ নেশাসক্ত হয়ে পড়েছিল? সিদ্ধার্থের বাবা মার মধ্যে চূড়ান্ত গণ্ডগোল এবং ছাড়াছাড়ি হয়ে যায়, সেই দুঃখ হতাশা থেকে সিদ্ধার্থ নেশাসক্ত হয়ে পড়েছিল। নির্মল সিদ্ধান্তকে খুঁজতে কেন পানের দোকানে গিয়েছিল? সিদ্ধান্ত অনেক দিন স্কুলে আসছিল না। নির্মল জানত সিদ্ধার্থ নেশার দ্রব্য কেনার জন্য পানের দোকানে আসবে, তাই নির্মল সিদ্ধার্থকে খুঁজতে পানের দোকানে গিয়েছিল। সিদ্ধার্থ কেন প্রথমত নির্মলের মুখোমুখি হতে চায়নি? সিদ্ধার্থের যন্ত্রণাদায়ক বুকের মধ্যে নির্মলের আন্তরিকতাপূর্ণ কথাগুলি আলোড়ন তুলেছিল, এই জন্য সে নির্মলের মুখোমুখি হতে রাজি হয়নি। নির্মলের জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ কী বলেছিল? নির্মলের জটিল রোগের কথা জানতে পেরে সিদ্ধার্থ প্রচণ্ড মানসিক আঘাতে নির্বাক নিষ্পন্দ হয়ে গিয়েছিল। বুকটা তার মুচড়ে উঠেছিল। তারপর নির্মলের হাতটা আঁকড়ে ধরে বলেছিল সে নিশ্চয়ই চেষ্টা করবে। চোখের সামনে না থাকলেও নির্মল তার বুকের মধ্যে থেকে সিদ্ধার্থকে অসৎ কাজে যোগ না দিতে বাধা দেবে। সিদ্ধার্থ কেন নিঃসঙ্গতায় ভুগছিল? সিদ্ধার্থ একজন বেপরোয়া, অভদ্র, নেশার পড়াশোনা ছেড়ে দেওয়া একটি ছেলে, কিন্তু সিদ্ধার্থের ছেলেবেলাটা ছিল আর 5জন শিশুর মতো স্বাভাবিক, অন্যদের মতোই হাসি খেলায় মজে থাকতো। কিন্তু কিছুটা বড় হওয়ার পর তার জীবনে আসে পরিবর্তন। গত কয়েক মাস ধরে গম্ভীর, খিটখিটে, বেপরোয়া হয়ে উঠেছে। বন্ধুদের কাছ থেকে পালিয়ে ক্লাসে পিছনের বেঞ্চিতে বসতে শুরু করেছে। শিক্ষকদের দেওয়া বাড়ির কাজ প্রায় করতোই না, এমনকি মাঝে মাঝে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছিল। একাকিত্ব, নিঃসঙ্গতায় ভোগা একজন উঠতি বয়সের ছেলে সিদ্ধার্থ। তার মনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট বোঝবার মতো মানুষগুলি জীবন থেকে দূরে সরে গেছে। না পাওয়া ভালোবাসার আশা যেন সিদ্ধার্থকে আরও দুর্বল, অভিমানী করে তোলে। কিসের অভিমানে তার হৃদয়ে ভারাক্রান্ত, সে কথা সে নিজেও বোঝে না। সিদ্ধার্থ মায়ের সাথে থাকে। বাবা তাদের বছর 2 আগে ছেড়ে গেছে। বোঝার মতো বয়স হওয়ার পর থেকে সিদ্ধার্থ দেখেছে মা ও বাবার মধ্যে দিনরাত্রি ঝগড়া, প্রচণ্ড চেঁচামেচি, উপচে পড়া তীক্ষ্ণ গালিগালাজের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে সে নির্বাক হয়ে চেয়ে থাকতো মা ও বাবার পাথরের মতো কঠিন মুখ দুটোর দিকে। মা না বাবা কার পক্ষে নিয়ে কথা বলবে, এই নিদারুণ প্রশ্নের আঘাতে তার কোমল হৃদয় অবিরত রক্তক্ষরণ হতো। নিদ্রাহীন রাতগুলোতে কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যেত। সেই সময় চোখের জল মুছিয়ে দেওয়ার মতো বাবা কিংবা মা কারোরই কোমল হাতের স্পর্শ পায়নি। একদিন সিদ্ধার্থের বাবা ছেলে ও স্ত্রীকে একলা ঘরে ফেলে রেখে নিরুদ্দেশ হলেন। সিদ্ধার্থের মা একটি প্রশ্ন জাগ্রত হতো, মা বাবার মধ্যে সিদ্ধার্থের এই প্রশ্ন জাগ্রত হতো, মা বাবার মধ্যে এমনকি প্রচণ্ড অমীমাংসিত সমস্যা তৈরি হয়েছিল, যা তাদের নিজের সন্তানকেও দুঃখ, যন্ত্রণার অতল এবং পারাপারহীন সাগরে নিক্ষেপ করার হাত থেকে বাঁচাতে পারেননি। এখানেই শেষ করলাম।